2025 সালে যে মাধ্যমিক পরীক্ষার জন্য যে প্রস্তুতি চলছে তার যে 2 নম্বরের প্রশ্নগুলো আমরা করাচ্ছি তার আজকে 23 পৃষ্ঠার যে 2 নম্বরের অঙ্কগুলো আছে সেগুলো আমরা করাবো। আজকে প্রথম অঙ্কটা দেখো, 4 দাগে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 10,000 টাকা 2.12 বছরে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে বলেছে। এখন বার্ষিক বলেছে মানে এখানে এন সমান, আমরা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে বছরটাকে কি এন ধরি, এন সমান কত আছে 2.12 বছর সমান 2 4 একে 5, 5-এর 2 বছর। এবার দেখো সুদের হার দেওয়া আছে, সুদের হার মানে আর সমান কত দেওয়া আছে 10%। যেহেতু বার্ষিক বলেছে মানে বছরেই আমরা চক্রবৃদ্ধি সুদ হিসেব করব। তাহলে আমরা কি সূত্র জানি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। তাহলে এখানে তার আগে লিখে রাখি পি সমান আসল, এখানে কত হয় 10,000 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ বলেছে যেহেতু, তাহলে মাইনাস পি হবে। তাহলে পি এর মান বসিয়ে দিচ্ছি, তাহলে 10,000 ইন্টু 1 প্লাস আর এর মান আছে কত 10 বাই 100 হোল টু দি পাওয়ার 5-এর 2 মাইনাস 10,000 সমান 10,000 ইন্টু আমরা 100-র সঙ্গে 10 যোগ করলে কি এই একটাকে কি করতে পারি 100 বাই 100 লিখতে পারি। তাহলে 110 বাই 100 আর 10 যোগ হলে 110 বাই 100 হোল টু দি পাওয়ার কত হবে 5-এর 2 মাইনাস 10,000। তাহলে কি হলো 10,000 ইন্টু ব্র্যাকেটের মধ্যে দেখো 110 কবার গুণ হবে 5 বার, 110 গুণিত 110 গুণিত 110 গুণিত 110 বাই 100 গুণিত 100 গুণিত 100 5 বারও লিখব, ঠিক আছে। হোল টু দি পাওয়ার 5 তো হয়ে হোল টু দি পাওয়ার 1-এর 2 থাকবে, তাহলে শূন্যগুলো কাটছি 1 2 3 4 5টা শূন্য উপরে কেটে যাবে। তাহলে 5টা শূন্য কেটে গেলে মাইনাস 10,000, যেন 5টা শূন্য কেটে গেলে কত হবে 10,000 গুণিত দেখো 1-এর 2 মানে রুট, দুটো 11 থাকলে আমরা একটা 11 বের করব, আর দুটো 100 আছে তাহলে আমরা একটা 100 বের করব। তাহলে কি হবে 11 ইন্টু 11 বাই 100 আর 1.1 দেখো মানে 11 বাই 10 মানে 1.1 রুটের মধ্যে থেকে গেছে মাইনাস 10,000। তাহলে এই দুটো শূন্য কাটলাম, দুটো শূন্য 11-র সঙ্গে 11 গুণ হলে কত হয় 121, দুটো শূন্য আর 1.1-এর মান বের করবে, দেখবে ও প্রায় 1ই বেরোচ্ছে। তাহলে আমরা 1 মাল্টিপুল করে দিলাম, এটা প্রায় বলে লিখে দিলাম। তাহলে আমাদের ইন্টারেস্টটা কত বেরোচ্ছে 2100 প্রায়, ঠিক আছে। এরপরে নেক্সট অঙ্ক দেখো 2-এর দাগে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমীকরণের বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ তা হলো দেওয়া আছে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথম সমীকরণটা লিখছি। তাহলে ধরি এর বীজ দুটিও কি ধরবো আলফা বিটা, ধরি আলফা বিটা বীজ। তাহলে আমরা কি জানি আলফা প্লাস বিটা এখানে কত বেরোবে মাইনাস বি বাই এ, এখানে বি দেখো 1 এও 1, তাহলে 1 লিখছি। আলফা বিটা কত সি বাই এ সমান 1। এবার দেখো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বের করব, যেহেতু বলেছে বর্গ যে সমীকরণের বীজ। তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার হলে কি আলফা বিটার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা। তাহলে কী হতো -1-এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1, তাহলে -1-এর হোল স্কোয়ার কী হয় 1 মাইনাস 2 সমান -1 হবে। এবার দেখো আলফা স্কোয়ার বিটা স্কোয়ার বের করলেও কী হবে
আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মানে আলফা বিটা এর হোল স্কোয়ার সমান 1 স্কোয়ার মানে 1। তাহলে আমরা সমীকরণটা কী পাবো, এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এক্স প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকাল টু 0। বা কী হবে, এবার মানগুলো বসিয়ে দিই। আলফা স্কোয়ার বিটা স্কোয়ারের মান -1, এক্স স্কোয়ার -1 -1 হলো এক্স, আর আলফা স্কোয়ার বিটা স্কোয়ারের মান কত হলো 1 সমান 0। তাহলে দেখো সেই একই সমীকরণ বেরোচ্ছে। তাহলে আমরা এটা প্রমাণ হয়ে গেল, প্রমাণিত বলে লিখে দিতে পারি। এর পরবর্তী অঙ্ক আছে, দেখো 3 দাগের অঙ্ক। কী দেওয়া আছে, এক্স 12 ওয়াই 27, এটা ক্রমিক সমানুপাতে আছে। তাহলে x/12 ইকাল টু 12/y ইকাল টু y/27 হবে। তাহলে আমরা দেখো লাস্টে দুটো থেকে কী পাই, 12/y সমান y/27 বা y, দেখো কোনাকুনি গুণ করলে 12 × 27 সমান y স্কোয়ার, বা y স্কোয়ার সমান কত বেরোবে, 12কে ভাঙলে 4 গুণিত 3, 27-এর সঙ্গে 3 গুণ হলে 81। তাহলে y এর মান কত হচ্ছে, y 4-এর রুট কত হচ্ছে 2, 81 √ 9 সমান y এর মান হচ্ছে 18। তাহলে আমরা প্রথম দুটো সমীকরণ থেকে কি পাবো, x/12 সমান 12/y এর জায়গায় আমরা 18 বসাতে পারি, 6 2 12, 6 3 18, বা x সমান কত হলো 2 3 গুণিত 12, তাহলে 3 আর 4, তাহলে x এর মান হলো 8। তাহলে x y এর মান বেরিয়ে গেল। এর পরবর্তী অঙ্ক দেখো, যৌগিক ভেদের উপপাদ্য। যৌগিক ভেদের উপপাদ্য তোমাদের বইতে আছে ভেদের চ্যাপ্টারে, সেটা তোমরা পড়ে নেবে। তাহলে আমরা 5 অঙ্কে চলে যাচ্ছি। ত্রিভুজ, না তার আগে 5 দাগে m সমান √n/n + b, এটা দেওয়া আছে। এখানে nকে mb আকারে সাজাতে হবে। তাহলে এখানে আমরা যদি উভয় পক্ষে স্কোয়ার দিয়ে দিই, তাহলে কি m স্কোয়ার সমান n/n + b। এটা যদি উল্টে দিই, m স্কোয়ার মানে কি নিচে 1 আছে, তাহলে 1/m স্কোয়ার সমান কত হবে, n + b/n। তাহলে এটাকে ভাঙলে কত হয়, 1 + b/n, তাহলে 1/m স্কোয়ার সমান হলো। তাহলে এটাকে আমরা কি করতে পারি, বা 1/m স্কোয়ার - 1 সমান b/n। এটাকে 1/m স্কোয়ার - 1কে এটাকে যদি করি কী হবে, -m স্কোয়ারটা উপরে হয়ে যাবে, তাই তো। তাহলে n এর মান কত হবে উল্টে দিলে, দেখো m স্কোয়ার বাই 1 - m স্কোয়ার সমান n/b। এই বিটাকে এখানে লিখছি না, তাহলে এই পাশে লিখছি। তাহলে n এর মান হলো b × m স্কোয়ার বাই 1 - m স্কোয়ার, এটাই অ্যান্সার। তার পরবর্তী অঙ্ক দেখো দেওয়া আছে, দেখো ABC ত্রিভুজের পরিকেন্দ্র ও। তাহলে ABC একটা ত্রিভুজ অঙ্কন করলাম, তার পরিকেন্দ্র কি দেওয়া আছে, ও, ABC, তার পরিকেন্দ্র ও। তাহলে এটা হচ্ছে নিশ্চয়ই বৃত্তস্থ ত্রিভুজ। এবার কি দেওয়া আছে, এবার দেওয়া আছে দেখো BACর মান কত দেওয়া আছে, 85 ডিগ্রি। BC এর মান কত দেওয়া আছে, 55 ডিগ্রি। এবার AOCর মান বের করতে বলছে, AOC। তাহলে দেখো 85 ডিগ্রি 55 ডিগ্রি হলে এই কোণটা কত হয়, 180 ডিগ্রি মাইনাস, মানে বি কোণটা হচ্ছে 85 ডিগ্রি + 55 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 85 ডিগ্রি আর 55 ডিগ্রি বিয়োগ করলে কত হয়, এটা যোগফল হয় দেখবে 140 ডিগ্রি, মানে 40 ডিগ্রি হচ্ছে। তাহলে বি কোণের মান হচ্ছে 40 ডিগ্রি। আমরা কি জানি, পরিধিস্থ কোণের ডবল হয় কেন্দ্রস্থ কোণ। তাহলে এই কোণটার মান হবে 2 × 40 ডিগ্রি সমান 80 ডিগ্রি। তাহলে উত্তরটা কত হলো, কোণ AOC সমান হলো 80, হলো 80 ডিগ্রি। এবার বলেছি দেখো OACর মান কত, OAC
আশি ডিগ্রি হয়েছে, তাহলে ওই ত্রিভুজ এওসির মধ্যে ওএসি আর ওসিবি ওসিএ এটা হচ্ছে, দেখো দুটো কোণ সমান হবে, কারণ বৃত্তের পরিধি দুটো দৈর্ঘ্য সমান, তাহলে কোণ দুটোর মানও সমান হবে। তাহলে কী হবে, 180 ডিগ্রি মাইনাস 80/2 সমান হবে দেখো 50 ডিগ্রি। এর পরবর্তী অঙ্ক দেখো, VII এখানে দেওয়া আছে দেখো, ও কেন্দ্রীয় একটা বৃত্ত অঙ্কন করলাম। ও কেন্দ্রীয় বৃত্তে কী দেওয়া আছে, এবি একটা ব্যাস আঁকলাম আমি, এবি একটা ব্যাস এখানে আছে, আমি এখানে আঁকি, এবি একটা ব্যাস হলো, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তে এবি একটা ব্যাস হলো। এবার কি দেওয়া আছে, সি যে কোনো একটা বিন্দু, সি বৃত্তের ওপর যে কোনো একটা বিন্দু, তাহলে আমি একটু নিচের দিকে আঁকছি যেহেতু উপরে তাক ডান আছে, তাহলে সি যে কোনো একটা বিন্দু দিলাম। তো এখানে বিওসি বলেছে 120 ডিগ্রি, যদিও ছবিটা একটু অন্যরকম হয়ে গেছে, তবু এটা 120 ডিগ্রি হলে এই কোণটার মান কত হবে, 180, সরল কোণের মানে 180 ডিগ্রি হয়, তাহলে 180 ডিগ্রি মাইনাস 120 সমান কত, 60 ডিগ্রি হচ্ছে, তাহলে এই কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি। এবার কি বলেছে দেখো, প্রমাণ করতে হবে এবিসি এর মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা বিসি আর এসি যোগ করলাম, তাহলে আমাদের প্রমাণ করতে হবে দেখো, এবার ত্রিভুজ এওসি এর ক্ষেত্রে কোণ ওএসি আর কোণ ওসিবি দুটোর মান সমান কত হবে, 180 বিযুক্ত 60/2 সমান কত হবে, 60 ডিগ্রি করে, তাহলে এই কোণটা হলো আমার 60 ডিগ্রি। আবার দেখো বড় ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এই কোণটা, পুরো বড় সি কোণটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণের মান কত হয়, আমরা জানি 90 ডিগ্রি, তাহলে এই ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, একটা কোণ 60 ডিগ্রি, তাহলে অপর কোণটা নিশ্চয়ই কত হবে, অপর কোণটা মানে এবিসি এর মান কত হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 90 মাইনাস 60 সমান 30 ডিগ্রি। তাহলে আমাদের প্রদত্ত উত্তরের সঙ্গে পড়ে আছে, তাহলে এটা প্রমাণিত বলে লিখতে পারি। দেখো পরবর্তী অঙ্ক 8-এর দাগে এবিসি একটা বৃত্তস্থ কোণ বলেছে, এর কোণগুলোর মান দেওয়া আছে, আমি বসিয়েছি। এবার আমরা জানি কি বৃত্তস্থ কোণগুলোর মানে পরস্পর বিপরীত কোণগুলোর সমষ্টি কত, 180 ডিগ্রি হয়, তাহলে এখানে 4x + 5y কত হবে, 180 ডিগ্রি। আবার দেখো 7x + y কত হচ্ছে, 180 ডিগ্রি। আচ্ছা দুটোকে কম্পেয়ার করি, তাহলে 4x + 5y = 7x + y, বা 4x - 7x সমান y - 5y, তাহলে 4x থেকে 7x বিয়োগ হলে কত, -3x সমান -4y, তাহলে x/y কত হচ্ছে, -4/-3, তাহলে মাইনাস মাইনাস উঠে গেল, তাহলে 4:3, তাহলে xy এর অনুপাত কত হলো, 4:3। পরবর্তী অঙ্ক দেখো 9-এর দাগে এবিসি ত্রিভুজের বিসি বাহু সমান্তরাল পিকিউ একটা অঙ্কন করেছি, এপির মান দেওয়া আছে 4, কিউসির মান দেওয়া আছে 9, আর পিবি আর এ কিউ দেওয়া আছে। তাহলে আমরা এই ত্রিভুজ থেকে কি পেতে পারি, AP/PB সমান AQ/QC। এবার আমরা মানগুলো পুট করব, এপির মান কত 4, পিবির মান কত পিবি, আবার আমরা AQর পরিবর্তে পিবি বসাবো, যেহেতু পিবি দৈর্ঘ্য চাইছে, তাহলে আমরা 1 নম্বর থেকে AQ জায়গায় পিবি বসালাম। কিউসি এর মান 9 দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, কোনাকুনি গুণ করলে 4 × 9 সমান PB², বা পিবি = কত পাবো, √ দিলে 4-এর রুট কত 2 হয়, আর 9-এর রুট কত 3 হয়, তাহলে 6 হয়, তাহলে 6 সেন্টিমিটার হলো। এর পরবর্তী অঙ্কে কি বলেছে, x একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলে আমরা ধরেছি যে ব্যাসার্ধ x, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের ক্ষেত্রে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কী হয়, 4/3 πr², এর সঙ্গে 1/2 গুণ হবে যেহেতু অর্ধগোলক, আর অর্ধগোলকের ক্ষেত্রে এই দেখো বৃত্তাকার অংশটা পাচ্ছি, এই বৃত্তাকার অংশের ক্ষেত্রফল কত হয়, πr²।
তাহলে এখানে আর এর মান কত আছে, এক্স আছে, তাহলে 2 আর 3 হলো, তাহলে 2/3 পাই আর স্কোয়ার পাই এক্স স্কোয়ার প্লাস পাই এক্স স্কোয়ার। তাহলে কত হলো, 2 পাই এক্স স্কোয়ার কমন যায়, তাহলে 2/3 যুক্ত 1কে আমরা 3/3 লিখতে পারি, তাহলে কত হলো 5/3 পাই এক্স স্কোয়ার সমান রুট 1/2/3 পাই এক্স স্কোয়ার। নিশ্চয়ই লিখবে বর্গ একক। এটাই হচ্ছে এর উত্তর। পরবর্তী অঙ্ক দেখো 11 দাগে এক্স সমান এ কস থিটা প্লাস বি সাইন থিটা, ওয়াই সমান কত দেওয়া আছে, এ সাইন থিটা মাইনাস বি কস থিটা। তাহলে এখান থেকে আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের মান দিয়েছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করে দিলাম, তাহলে কি হবে, এগুলোর হোল স্কোয়ার হবে, এ কস থিটা প্লাস বি সাইন থিটার হোল স্কোয়ার প্লাস এ সাইন থিটা মাইনাস বি কস থিটার হোল স্কোয়ার। তাহলে এটা ভাঙলে কি হয়, এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু এ কস থিটা ইন্টু বি সাইন থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 ইন্টু, মানে এই পরেরটা ভাঙছি এখান থেকে, সাইন মাইনাস 2 ইন্টু এ বি সাইন থিটা কস থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। এবার দেখো এই যে মাঝখানের পদরা, এই পদরা আর এই পদরা, এটা প্লাস আছে না মাইনাস আছে, কেটে যায়, এ বি সাইন থিটা কস থিটা করে আসে, 2ab এটা কেটে গেল। এবার দেখো এখানে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এ স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। সিমিলারলি এখানে বি স্কোয়ার কমন নিলে কী হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। আমরা তো জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত হয়, 1 হয়। তাহলে কি হবে, এ স্কোয়ার প্লাস ইন্টু 1 মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তা প্রমাণিত হয়ে গেল। পরবর্তী অঙ্ক দেখো √2 কস আলফা মাইনাস বিটার মান দেওয়া আছে 1, তাহলে এখান থেকে কস আলফা মাইনাস বিটা কত পাই, 1/√2, কস 1/√2 মান কত, কস 45 ডিগ্রি হয়, তখন পাই আকারে লিখতে পারি বা এমনি 90 ডিগ্রি, পাই কত হবে 4, তাহলে আলফা মাইনাস বিটা সমান পাই/4 পেলাম। অলরেডি দেওয়া আছে আলফা প্লাস বিটা সমান পাই/2 প্রদত্ত, তাহলে এখান থেকে যদি আমি যোগ করি তাহলে এটা কেটে যায়, তাহলে 2 আলফা সমান পাই/4 প্লাস পাই/2 হয়। তাহলে আমি উপর নিচে কী করছি, 2 দিয়ে গুণ করছি, 2 2 4 আর 2, তাহলে আমার অঙ্কটা একটু তাড়াতাড়ি হবে। তাহলে আলফা সমান কত পেলাম, 3π/4 ইন্টু এই 2টা ওপাশে গুণ ছিল এপাশে নিচে গুণ হবে, তাহলে 3π/8 হলো। তাহলে বিটা সমান কত পাবো, বিটা সমান পাবো, যেহেতু আলফা প্লাস বিটা সমান পাই/2 আছে, তাহলে বিটা সমান আলফা পাই/2 মাইনাস আলফার মান কত 3π/8। তাহলে আমি এখানে এটাকে ওপর নিচে 4 দিয়ে গুণ করছি, তাহলে 4 একে 4, 4 2 8, তাহলে হয়ে গেল, তাহলে পাই/8 হলো। এটা হলো আমাদের অ্যান্সার। এর পরবর্তী ভিডিওটিতে দেখা হচ্ছে।